সকলকে অ্যাডমিশন কমিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অর্থাৎ এলসের কিছু ব্যবহার নিয়ে। এলস মিনিংসটা কি বন্ধুরা? এলস, ইউজ অফ এলস নিয়ে আমরা আলোচনা করব। ইউজ অফ এলস নিয়ে আমরা কি করব? আলোচনা করব। এই লিসনে আমরা কি করব? ইউজ অফ এলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ এলসের কিছু ব্যবহার আছে, এই ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, যেহেতু ক্লাসটা এখনই কন্টিনিউ হতেছে, তোমরা অবশ্যই কী করবে? অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কী করবে? সাবস্ক্রাইব করবে। সো বন্ধুরা, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আমরা এখন দেখব এলসের ব্যবহার। আমরা 1 নম্বর এলসের যদি আমরা ব্যবহারটা দেখি, অর্থাৎ এলস যদি এলসের আগে মানে প্রিফিক্স, এলসের প্রিফিক্স মানে সামনে যদি বন্ধুরা, এলসের সামনে যদি আমরা কিছু যোগ করি, যেমন সামহায়ার মানে কি বন্ধুরা? কোথাও। সামহায়ার মানে এলস যদি আমরা সামহায়ার যদি আমরা যোগ করি, সামহায়ার এলস। তাহলে সামহায়ার এলস অর্থ কি? সামহায়ার এলস অর্থ কি? অন্য কোথাও। সামহায়ার মানে কোথাও, সামহায়ার মানে কি? কোথাও। এলস মানে অন্য, মানে অন্য কোথাও। তাহলে এর অর্থটা কি? সামহায়ার এলস অর্থটা কি? অন্য কোথাও। যদি আমরা মানটা অর্থাৎ লিখি, যদি তো আমাদের অর্থাৎ সামহায়ার এলস অর্থ কি? সামহায়ার এলস অর্থ অন্য কোথাও। যদি আমরা একটা উদাহরণ দিই বন্ধুরা, যেমন তুমি বন্ধুরা মনে করো তুমি তোমার বন্ধুর সাথে বা বন্ধু বান্ধবের সাথে কি রেস্টুরেন্টে গিয়েছো। এখন তুমি বলবে, অর্থাৎ তোমার যদি ওই রেস্টুরেন্টে একটু মানে খাইতে অসুবিধা হয় বা একটু আনকমফোর্টেবল ফিল হয়, তাহলে তোমরা কি বলবে? আই ওয়ান্ট টু গো সামহায়ার এলস, মানে আমি অন্য কোথাও, সরি বন্ধুরা, তোমরা কি বলবে? আমি অন্য কোথাও যেতে চাই, মানে আমি ওই হোটেলে খাবো না বা অন্য কোথাও অন্য একটা হোটেলে খেতে চাই, এরকমভাবে বলবে আই ওয়ান্ট টু গো সামহায়ার এলস, মানে আমি অন্য কোথাও যেতে চাই। যদি আমরা উদাহরণটা লিখি, তাহলে বন্ধুরা কি হবে? আই ওয়ান্ট টু গো সামহায়ার এলস। আই ওয়ান্ট টু গো সামহায়ার এলস মানে কি? আমি অন্য কোথাও যেতে চাই। সো বন্ধুরা, আশা করি তোমরা এই অর্থাৎ সামহায়ার এলস মানে কি? অন্য কোথাও, আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা 2 নম্বর ইউজটা দেখবো এলসের, আমরা 2 নম্বর ইউজটা দেখবো এলসের 2 নম্বর এলসের সামনে যদি আমরা নাথিং যোগ করি, এর অর্থটা কি হবে? এলসের মিনিংটা পরিবর্তন হয়ে যাবে। কি হবে? নাথিং এলস। বন্ধুরা, অর্থাৎ তোমরা যদি দেখো, তাহলে নাথিং এলস মানে কি? আর কিছু না। নাথিং এলস মানে কি? নাথিং এলস মানে কি? আর কিছু না। নাথিং এলস অর্থ আর কিছু না। নাথিং এলস অর্থ কি? আর কিছু না। মনে করো তুমি রেস্টুরেন্টে গিয়েছো, তোমার বন্ধু বা বান্ধব বা অনেক কিছু তোমাকে মানে পরিবেশন করলো, তোমরা বলবে, মানে তুমি প্রায় অনেক খেয়েছো, তোমরা এখন কি বলবে? মানে দেয়ার ইজ নাথিং এলস, মানে দেয়ার ইজ নাথিং এলস আই ক্যান ডু ফর ইউ, মানে আমি এটা কি আর করতে পারবো না। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ যদি আমরা উদাহরণটা একটু দেই, দেয়ার, সরি বন্ধুরা, উদাহরণটা দেব, দেয়ার ইজ নাথিং এলস, মানে আর কিছু না। মানে দেয়ার ইজ নাথিং এলস আই কান্ট, সরি ভাই, আই ক্যান ডু ফর ইউ, মানে আমি তোমার জন্য আর কিছু করতে পারবো না। মানে তুমি বলবে দেয়ার ইজ নাথিং এলস
আই ক্যান ডু ফর ইউ, আমি তোমার জন্য আর কিছু করতে পারবো না। সো বন্ধুরা আশা করি তোমরা এই অর্থাৎ নাথিং এলসের অর্থটা বুঝতে পেরেছো। যদি আমরা নাথিং এলসের 3 নম্বর ব্যবহারটা দেখি, নাথিং এলসের 3 নম্বর ব্যবহার যদি আমরা দেখি, অর্থাৎ নাথিং এলস আমরা দেখবো এখন সামথিং এলস। সামথিং এলস আমরা দেখবো এখন সামথিং এলস। তাহলে সামথিং এলস অর্থ কি বন্ধুরা তোমরা দেখবে, অর্থাৎ সামথিং এলসের অর্থটা কি? সামথিং এলসের অর্থটা হবে অর্থাৎ আর মানে আর কি, সরি বন্ধুরা অন্য কিছু। সামথিং এলস অর্থ কি? অন্য কিছু। সামথিং এলস অর্থ কি হবে? অন্য কিছু। সামথিং এলস অর্থ কি? অন্য কিছু। মানে অন্য কিছু মানে তুমি ধরো রেস্টুরেন্টে গিয়েছো, মানে তোমার আর মানে অনেক খেয়েছো, কিন্তু তুমি মানে মনে করো একটা জিনিস আর খাবে না, মানে তুমি কি বলবে? আই ওয়ান্ট টু ইট নাথিং সামথিং এলস, মানে আমি অন্য কিছু খাবো। মানে ওই জিনিসটা তুমি খাবে না বা অন্য একটা খাবে, তুমি বলবে কি বলবে? আই ওয়ান্ট টু ইট সামথিং এলস, মানে আমি অন্য কিছু খাবো। তাহলে যদি আমরা উদাহরণটা একটু দেই, উদাহরণটা দিবে আই ওয়ান্ট টু ইট সামথিং এলস, মানে আমি অন্য কিছু খাবো, ওটা আর খাবো না, অন্য কিছু খাবো। আই ওয়ান্ট টু ইট সামথিং এলস, মানে আমি অন্য কিছু খাবো। সামথিং এলস, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। যদি আমরা এখন এলসের 3 নম্বর ব্যবহারটা দেখি, এলসের আমরা দেখবো এখন 3 নম্বর ইউজটা দেখবো, সরি বন্ধুরা 4 নম্বর ইউজটা যদি আমরা দেখি, 4 নম্বর ইউজটা আমরা দেখবো এনিথিং এলস, আর কিছু। এনিথিং এলস অর্থ কি? আর কিছু। আমরা দেখবো এখন আমরা দেখবো এখন এনিথিং এলস। এনিথিং এলস অর্থ কি? এনিথিং এলস অর্থ অন্য কিছু। এনিথিং, সরি বন্ধুরা এনিথিং এলস অর্থ এনিথিং এলস অর্থটা কী হবে বন্ধুরা তোমরা বলো দেখি, একটু ভালোভাবে চিন্তা করো। এনিথিং মানে আর কিছু, এনিথিং এলস অর্থ কি? আর কিছু। যদি আমরা দেখি এনিথিং এলসের ব্যবহারটা হবে আর কিছু, আর কিছু মানে আর কিছু। যদি তোমরা কি বলবে, যেমন একটা উদাহরণ দিয়ে দেবো, যদি আমরা একটা উদাহরণ দিই, সরি বন্ধুরা একটা যদি আমরা উদাহরণে লিখি, তুমি কি লিখবে বন্ধুরা? যেমন মনে করো তোমার বন্ধু তোমাকে কিছু মানে কথা বলতেছে, বলার পরে মানে তুমি একটু বিজি আসো, তুমি লাস্টে কি বলবে? ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং এলস? তুমি কি আর কিছু বলবে? তোমরা কি বলবে? ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং এলস, এভাবে বলতে পারো। কি লিখবে? ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং এলস, তুমি কি আর কিছু বলবে? এনিথিং এলস। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং এলস, তুমি কি আর কিছু বলবে আমাকে? এভাবে তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবে। সো বন্ধুরা আমরা এখন যাব আমাদের 5 নম্বর ইউজটা দেখবো, অর্থাৎ এলসের আমরা কত নম্বর? 5 নম্বর ইউজটা দেখবো। অর্থাৎ এলসের 5 নম্বর ইউজটা কি? আমরা যদি লিখি হু এলস। হু মানে কে? হু মানে অর্থ মিনিংটি কি বন্ধুরা? কে। হু অর্থ কে, তাহলে হু এলস অর্থ মিনিংটা কি হবে? হু এলস মিনিংটা হবে আর কে। হু এলসের মিনিংটা হবে, তাহলে মিনিংটা কি হবে? আর কে। সো বন্ধুরা যেহেতু আমরা ক্লাসটা কন্টিনিউ করতেছি, তোমরা অবশ্যই কী করবে? ভিডিওটা এখনই বন্ধুরা আমাদের শেয়ার করে জানিয়ে দাও। তোমাদের যেমন উপকৃত হইতেছো, তোমরা তোমাদের বন্ধুদেরকেও উপকৃত করো। তাহলে হু এলস মানে কি? আর কে। হু এলস অর্থ কি? আর কে, আর কে। তাই হু এলস অর্থ কি? আর কে। যদি আমরা উদাহরণ দেখি, যেমন বন্ধুরা মানে তোমাদের বাড়িতে মানে অনেক আত্মীয় রিলেটিভ আসতেছে, এখন তুমি কি বলবে? হু এলস, মানে তুমি তোমাদের মানে আত্মীয়র বাসায় যাবে, মনে করো তুমি তোমাদের রিলেটিভের বাসায় যাবে, তাহলে তোমরা কি বলবে? মানে তোমরা যদি একটা উদাহরণ দাও, যেমন উদাহরণ দিতে পারো, যেমন হু এলস উইল গো, মানে আর কে যাবে। যেমন যদি আমরা উদাহরণটা একটু লিখি, মনে করো মানে আর কে যাবে, মানে হু
যদি আমরা একটু উদাহরণটা লিখি, হু এলস উইল গো, মানে আর কে কে যাবে, সরি আর কে উইল গো, মানে আর কে যাবে, অর্থ কি আর কে যাবে। হু এলস মানে কি আর কে, তাহলে হু এলস উইল গো মানে আর কে যাবে। সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কে যাবে, আশা করি। সো বন্ধুরা এগুলো একটু কোশ্চেন মার্ক চিহ্ন হবে, কোশ্চেন মার্ক, কারণ এটা প্রশ্ন জিজ্ঞাসা, তো এই কারণে এখানে আমরা কি দেবো, প্রশ্নবোধক চিহ্নটা দিব। তো বন্ধুরা আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্নটা তো খুঁজে পাইতেছি না, মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে কারণ এখানে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। সো বন্ধুরা এখন দেখব আমাদের 6 নম্বর ইউজটা দেখে আমরা আমাদের এলসের ব্যবহার ক্লিয়ারলিভাবে তোমরা বুঝতে পারবে। সো বন্ধুরা আমরা যদি 6 নম্বর এলসের ব্যবহারটা দেখি, 6 নম্বর এলসের ব্যবহারটা কি হবে, তা 6 নম্বর যদি লিখি, 6 নম্বর আমরা দেখব হোয়াট এলস মানে আর কি, হোয়াট এলস আর কি, মানে আমরা 6 নম্বর ব্যবহারটা দেখব হোয়াট এলস। হোয়াট এলস অর্থ কি বন্ধুরা বলো দেখি, অর্থটা আমি কিছুক্ষণ আগে বললাম, অর্থাৎ হোয়াট এলস মানে কি আর কি, আর কি মানে হু এলস মানে আর কে, হোয়াট এলস মানে কি আর কি। সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ আর আর কি, হোয়াট মানে তো কি, তাহলে হোয়াট এলস মানে কি আর কি। যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে ইনশাল্লাহ তোমরা আরো একটু ক্লিয়ারলিভাবে বুঝতে পারবো। তোমরা বন্ধুরা একটু উদাহরণ দাও দেখি, উদাহরণ দিতে পারবে কি তোমরা, যদি উদাহরণ দিতে পারো অবশ্যই এগুলো ব্যবহার, যেহেতু বন্ধুরা আমি এগুলোর ব্যবহার তোমাদের শিখাইলাম, তোমরা অবশ্যই কী করবে, প্রত্যেকটা এই এলসের প্রত্যেকটা কী দেবে, প্রত্যেকটা মানে এলসের প্রত্যেকটা থেকে তোমরা অবশ্যই কী করবে, অর্থাৎ কমেন্টে অবশ্যই একটা করে উদাহরণ লিখবে। সো বন্ধুরা অবশ্যই তোমাদের কাজ থাকবে কি, তোমরা অবশ্যই কমেন্টে এলসের একটা করে উদাহরণ লিখবে। সো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে যদি আমরা এলসের অর্থাৎ হোয়াট এলস মানে আর কি, যেমন বন্ধুরা তোমরা বলবে হোয়াট এলস যদি তোমরা যেমন বন্ধুরা উদাহরণ যেমন দিলে, যেমন হোয়াট এলস ইউ, যদি আমরা দিই হোয়াট এলস ইউ ওয়ান টু ডু, মানে তুমি মানে কি ইউ ওয়ান টু ডু, তাহলে কী হবে বন্ধুরা, মানে আপনি আর কি করতে চান, হোয়াট এলস মানে আর কি, ইউ ওয়ান টু ডু মানে আপনি আর কি করতে চান, তাহলে মানেটা কী হবে, হোয়াট এলস ইউ ওয়ান টু ডু অর্থ কি আপনি আর কি করতে চান। সো বন্ধুরা আশা করি তোমরা এলসের ব্যবহার সম্পর্কে আরও কিছু জানতে পারলে। যদি আমরা এলসের আরও কিছু ব্যবহার দেখি, যেমন 7 নম্বর ইউজটা যদি দেখি তাহলে আশা করি আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে। যদি আমরা 7 নম্বর ইউজটা দেখি তাহলে এলসের 7 নম্বর ইউজটা দেখব, এলসের 7 নম্বর ইউজটি কী হবে, যদি আমরা হোয়ার এলস মানে হোয়ার মানে কি কোথায়, তাহলে হোয়ার এলস মানে কি হবে আর কোথায়। যদি আমরা দেখি হোয়ার এলস, সরি তো হোয়ার এলস অর্থ কি, হোয়ার এলস অর্থ তোমরা বলো দেখি বন্ধুরা, তো হোয়ার এলস হোয়ার মানে কোথায়, তাহলে কি হবে আর কোথায়, অর্থটা কি হবে আর, হোয়ার এলস অর্থ কি আর কোথায়, হোয়ার এলস অর্থ কি আর কোথায়। যদি আমরা উদাহরণ দেখি, যদি তোমরা বলো দেখি বন্ধুরা একটা উদাহরণ দাও দেখি, হোয়ার এলস ডিড ইউ গো বিসাইডস, মানে তোমরা বলবে উদাহরণ, তোমাদের একটা কাজ থাকলো বন্ধুরা, অর্থাৎ হোয়ার এলসের এই উদাহরণটা তোমাদের কাজ থাকলো, তোমাদের কি থাকলো, হোয়ার এলসের তোমরা একটা উদাহরণ লিখবে, তোমাদের এটা কাজ। সো বন্ধুরা অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবে, অর্থাৎ হোয়ার এলসের একটা উদাহরণ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। সো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিও লেসন থেকে তোমরা কি করলে, অবশ্যই অর্থাৎ এলসের যে ব্যবহারগুলো আছে, যেমন সাম হোয়ার এলস মানে অন্য কোথাও, নাথিং এলস মানে আর কিছু না, সাম হোয়ার এলস মানে অন্য কিছু, হু এলস মানে আর কে, এনিথিং এলস আর কিছু, নাথিং মানে সাম হোয়ার এলস মানে মানে কি দেখলাম,
অর্থাৎ হোয়ার এলস মানে আর কোথাও, এই ব্যবহারগুলো ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরে যাও। সো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিউ ভিডিও। আসসালামু আলাইকুম।